আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা বানাবো চিংড়ি মাছের পুলি পিঠা। প্রথমে 2 কাপ ময়দা দিব, এরপর 2 চামচের মতো চিনি, 2 চামচ তেল এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। একটি সুন্দর ফ্লেভার আনার জন্য 1 চামচ ঘি দিলাম। এরপর ঝরঝরে করে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। আস্তে আস্তে সুন্দরভাবে মেখে আমাদের নরম তুলতুলে একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতেই পারতেছেন তৈরি করে নিয়েছি। 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। একটি গরম প্যানে এবার 1 কাপ কোরানো নারিকেল ও পাটালি গুড় 1 কাপ ও স্বাদ মতো লবণ দিয়ে মিশিয়ে নেব। এরপর 10 মিনিট পর উঠিয়ে নিলাম ডোটি। এবার আবার ভালোভাবে মেখে নিতে হবে। এভাবে আস্তে আস্তে মেখে নিব ডোটি। এবার আমাদের ছোট ছোট লিচি কেটে নিব। সবগুলোকে লিচিগুলো কেটে নিয়েছি। এবার আমরা লম্বা লম্বা শেপে আর কি রুটিগুলো বেলে নেব। লম্বা শেপের রুটিগুলো বেলে নিতে হবে, আপনারা যেভাবে দেখতে পারতেছেন ঠিক সেইভাবে। এরপর ভেজে রাখা পুরগুলো দিয়ে দিলাম ভিতরে। চিংড়ি মাছের শেপ আনার জন্য দেখতে পারতেছেন একটি চাকু দিয়ে এভাবে করে কেটে নিতে হবে, যাতে চিংড়ি মাছের নিচে যে অংশটি আছে ওইরকম শেপটি তৈরি করতে পারি। এভাবে আর চোখ কালো জিরা দিয়ে চোখগুলো দিতেছি এই চিংড়ি মাছের। এরপর এই দুটি করে এভাবে মিশিয়ে পিছনের দিকে দুটি একসাথে করে এবং এগুলো একটু টেনে টেনে দিতে হবে, যাতে চিংড়ি মাছের মতো দেখতে লাগে এগুলোকে, যেভাবে আপনারা দেখতে পারতেছেন। তো এরপর একটি চামচ দিয়ে চিংড়ি মাছের যে দাগগুলো থাকে ওগুলো কেটে নিতেছি। এরপরে গরম তেলে চিংড়ি মাছের পুলি পিঠাগুলো দিয়ে দিলাম। এরপর এগুলো ভেজে দিব গরম তেলে। বেশ কিছুক্ষণ ভাজতে হবে। সো গাইস, এগুলো কিন্তু আমার আপি বানায়, আমি শুধু খাই এবং আপনাদের সাথে শেয়ার করি। এগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে, খুব মজাদার। অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। গরম গরম ভাজা হয়ে গেলে পরিবেশন করবেন। গরম গরম পরিবেশন করলে একটু বেশি ভালো লাগে। আমি বাটিতে সবগুলো তুলে নিয়েছি। এরপরে দেখুন কি মজাদার, খুবই মজা ছিল এই পিঠাগুলো। আপনারা অবশ্যই তৈরি করে দেখবেন, খুবই ইয়াম্মি। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।